কেমন হয়েছে সিদ্রা ঘুগনি? খুবই হাতে ঘুগনি অনেক টেস্টি। মজা হয়েছে? হ্যাঁ খুব মজা। হ্যাঁ খাও। কতটা মজা হয়েছে দেখাও। এতটা। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে মটরের ঘুগনি। এই শীতের সময় নতুন আলু দিয়ে মটরের ঘুগনি একদম জমে যাবে। আর ফুলো ফুলো লুচি। এইভাবে একবার বানিয়ে ফেলবেন নতুন আলু দিয়ে মটরের ঘুগনি। খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সময় ঘুগনি বানানো, নতুন আলু দিয়ে ঘুগনি বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। এইভাবে মটরকে আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোটা জিরে, গোলমরিচ, মৌরি ও শুকনো লঙ্কার একটি মশলা বানাবো নিয়েছি, ধনেপাতা কুচি। ব্যাস এতটুকু জিনিস নিয়ে বানিয়ে ফেলবো শীতের মরশুমে গরম গরম ঘুগনি আর পুরি, সবারই প্রিয়। তো ফার্স্ট আমি কড়াইয়ে সামান্য তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেজপাতা ও শুকনো লঙ্কার একটু ফোড়ন দিয়ে দেব। এখানে তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। দুবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটি দিয়ে দেবো। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব নেড়ে চেড়ে। তো এখানে পেঁয়াজটি আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এরপর আদা বাটা যে রেখে দিয়েছিলাম, রসুন বাটা, সেটি দিয়ে ভালো করে একটু ভুনে নেব। ভুনার পর এখানে একটি মিডিয়াম সাইজের যে টমেটো কুচি রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে নেব। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। সেটি পানি দিয়ে গুলে আমি দিয়ে দিলাম। দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে মটরটি দিলাম। ভিজিয়ে রাখা মটরটি দিয়ে আবারও 2-4 বার ভালো করে একটু কষে নেব। নেওয়ার পর আলু যে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আলুটিকে একটু ভাজাও করে নিতে পারেন, কিন্তু যেহেতু নতুন আলু তাই ভাজার প্রয়োজন নেই। তো আলু ও মটরকে সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট মতো কষতে থাকবো, যতক্ষণ না মশলার গন্ধটা ছাড়ছে আর ঘুগনি থেকে তেল ছাড়ছে। তো এইভাবে আমি কষতে থাকবো। নতুন আলু দিয়ে মটরের ঘুগনি আর গরম গরম ফুলো ফুলো লুচি একদম শীতের জমে যাবে। তারপর আমি যে গোটা জিরে, মৌরি আর গোলমরিচ রেখেছিলাম সেটি গুঁড়ো বানিয়ে দিয়ে দিলাম খানিকটা। দিয়ে আবারও এখানে 5 মিনিট মতো কষতে থাকবো। এখানে 5 মিনিট মতো কষা হয়ে গেছে। এইবার আমি এখানে পানি বেশি করে দিয়ে দেব। কষা হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে দেখুন কালারও খুব সুন্দর এসে গেছে। এবারে পানি দিয়ে আমি আধা ঘন্টা মতো বসিয়ে রাখবো, যেহেতু মটর সিদ্ধ হতে সময় লাগে তাই। এখানে পানি দিয়ে দিয়েছি, ওপরে আবারও একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো, যাতে মটর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ঠিক আধা ঘন্টা মতোই রাখবেন, এর বেশি রাখার প্রয়োজন নেই। যদি প্রেসার কুকার ব্যবহার করেন 10 মিনিটে তো রেডি হয়ে যাবে। তো এখানে দেখে নিন মটর আলুর ঘুগনি, নতুন আলুর ঘুগনি একদম রেডি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি রেসিপি, দেখতেও খুব সুন্দর, খেতেও দুর্দান্ত, সেন্টও খুব সুন্দর এসেছে। তো এইভাবে একবার বানিয়ে ফেলবেন মটর আর নতুন আলু দিয়ে ঘুগনি, শীতের মরশুমে একদম জমে যাবে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আমি এবার এটি ফটাফট ডিশ আউট করে নেব। দেখুন একদিন আমি একটু ঘেঁটে দিচ্ছি, আপনারা চাইলে নাও ঘাঁটতে পারেন। তো এখানে একটু ঘেঁটে দিলাম। আল্লাহ হাফেজ।